কি আছে এক নজর আমরা একটু দেখে নেই। তো বিষয়গুলো আশা করি একদম সহজ, বেশি জটিল কিছু না। যেহেতু প্রথম দর্শ এক হচ্ছে কোর্সের বৈশিষ্ট্য শিডিউল, এটা আমরা গত দর্শে আলোচনা করেছি, আজকে করব না। 1 ঘন্টার মাদ্রাসা ইলমুস সরফের 1 থেকে 5 নং পৃষ্ঠা, মানে এই বইটা হচ্ছে 1 ঘন্টার মাদ্রাসা, বইটার নাম ইলমুস সরফ। এই বই এই বইটা আপনাদের জন্য মোতালার জন্য থাকে, ডেইলি 1 থেকে 5 পৃষ্ঠা প্রতিদিন 5-6 পৃষ্ঠা করে থাকে প্রত্যেক দর্শের সাথে। এটা আপনারা নিজেরা মোতালা করবেন। হ্যাঁ, এটার মধ্যে একদম বেসিক আলোচনাটা এ ব্যাপারে আমি আগে বলেছিলাম, এবং এই বইটা দিয়ে দেওয়া হয়েছে সবাইকেই। যারা পান নাই, পরে জয়েন করেছেন, আজকে হয়তো অনেক কাউকে দেওয়া হয় না, আজকে যারা জয়েন করেছেন দিয়ে দেবো, আমাকে একটু নক দিয়েন। ইলমুস সরফের এই বইটা, এটা মুখস্থ রাখা আবশ্যক যে কোনো ফোনে অভিজ্ঞ হওয়ার জন্য, যে কোনো শাস্ত্রে অভিজ্ঞ হওয়ার জন্য। ফিকাহ শাস্ত্র বলেন, সরফ শাস্ত্র বলেন, নাহু শাস্ত্র বলেন, উসুলে ফিকাহ, আকায়েদ, ওই ফোনের মৌলিক বা মানে একদম বেসিক কিছু বিষয় কি কি রাখা লাগে, মুখস্থ থাকা লাগে। মানে এটা তাদের জন্য যারা প্রশিক্ষক হতে চান বা এই শাস্ত্রে খুব ভালো দক্ষতা অর্জন করতে চান। তো আপনাদের জন্য ইলমুস সরফ 1 ঘন্টার মাদ্রাসা, তো এই বইটা ছোট্ট কিন্তু অনেক মালুমাত আছে এটার ভিতরে। হ্যাঁ, এই বইটা ইনশাল্লাহ আপনারা সাথে রাখবেন, মোতালার মধ্যে রাখবেন। আজকে আমরা দেখবো ইলমুস সরফের সংজ্ঞা, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, এগুলো দেখব। লফজের আলোচনা থেকে আলোচনা শুরু হবে, লফজ তথা ধ্বনি থেকে আলোচনা শুরু, ইসিম ফেল হরফের সংজ্ঞা প্রকার আমরা দেখব। তো এগুলো হচ্ছে ব্যাকরণিক কিছু বিষয়। আর আমাদের যে ভাষা চর্চার অংশটা, এই ভাষা চর্চার অংশটা আমাদের ইতিপূর্বে পরে ছিল। হ্যাঁ, আগে সরব অংশ পড়তাম, তারপরে আমরা ভাষা চর্চা অংশটা পড়তাম। কিন্তু এবছর আপডেট, মানে এই ব্যাচে, আপনাদের ব্যাচে আপডেট করা হয়েছে, অনেক নতুন নতুন বিষয় যোগ হয়েছে। আমরা আপডেট করেছি, পিডিএফ শিট গুলো আপডেট করেছি আলহামদুলিল্লাহ। তো অনেক কারণও আছে। আগে আসলেই বাস্তবেই আগে ভাষা তারপরে ব্যাকরণ, এটা বাস্তব কথা। তো ভাষা, আরবদের ভাষা থেকেই পরবর্তীতে কি কায়দাগুলো এসেছে, তাদের ভাষাকেই আসল হিসেবে রাখা হয়েছে, তাদের ব্যবহারটাকেই আসল হিসেবে রাখা হয়েছে। তো যাই হোক, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা আরবি ভাষাটা আগে নিয়ে এসেছি। আবার অনেকে আমাদের বেঁচে একদম নতুন আছেন, একদম নতুন জেনারেল ভাই বোন আছেন, তো তাদের জন্য মুফিদ আগে এই অংশটুকু পড়া, যদি অনেকে পড়ে এসেছেন আগে। তো আমাদের প্রথমে কিছু শব্দার্থ, হ্যাঁ, শব্দার্থগুলো আপনারা একটু বলবেন একবার একবার করে। যাদের কাছে নতুন মনে হবে তারা অবশ্যই বেশি বেশি মুখস্থ করে ফেলবেন। কলানসাতুন শব্দের অর্থ কি? একটি টুপি। কুররাসাতুন শব্দের অর্থ, আপনারা একটু ভয়েস বলেন, মনোযোগ সহকারে বলেন কয়েকজন। একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তারপরে সাইয়ারাতুন, একটি গাড়ি। আপনাদের আবার কয়েকজনের ভয়েস শামীম আহমেদ, আপনার মনে হয় ওই নয়েজ আসে, তো ওই আবার ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমাদের এই ক্লাসটা যেহেতু নতুন আপডেট পিডিএফ রেকর্ড হচ্ছে, রেকর্ড থাকবে, তো যার কারণে এই আওয়াজগুলোর কারণে পরবর্তী রেকর্ডটা অনেক ভিজিবিজি হয়। হ্যাঁ, তো আমি যাকে মিউট করে দেই বা বলি, আপনি দয়া করে আর মিউটটা খুলবেন না। যেমন এই যিনি খুলে আছেন ওনার আওয়াজ নেই, আবু সালেহ সাহেবের কোনো আওয়াজ নেই। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেবের একটু চিকন আওয়াজ আসে, হাবিবুর রহমান লিপন। তো যাদের আওয়াজ আছে না, যাদের মাইক্রোফোনটা ভালো বা ওই ইয়েটা ভালো, তারা মিউট দিয়ে দিবেন। সাবার মুসাফির, আপনার আওয়াজ আসে অনেক, মানে নয়েজ আসে। জি, ঠিক আছে, আপনাদের দুইজন মিউট খোলা আছে, আপনারা মিউট দিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সাইয়ারাতুন অর্থ একটি গাড়ি, একটি সাইয়ারাতুন গাড়ি, অর্থ একটি গাড়ি। মিন্দিলুন একটি রুমাল, একটি গাড়ি, মিন্দিলুন একটি রোমাল, একটি রুমাল। একটি বিনাউন, রোমাল, বিনাউন একটি ভবন, একটি ভবন। বিনাউন একটি মাদ্রাসাতুন, ভবন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, একটি মাদ্রাসা। আচ্ছা। হাদা হাদিহি, ইহা এটি ইনু, তিলকা যালিকা, হাযা হাযিহি, ইহা এটি ইনু, উহা ওইটি, উহা ওইটি। আর উলাইকা,
ওইসব ওগুলো উলাইকা ওরা। ওইসব ওগুলো ওরা। হ্যাঁ, ওইসব ওগুলো ওরা। ওইসব এখানে ওগুলা মানে ওরা। হাদা হাদিহি এটা একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য, স্ত্রীবাচক শব্দ পুরুষবাচক শব্দের জন্য আলাদা আলাদা। আবার তিলকা দালিকা, এটাও তিলকা হলো স্ত্রীবাচক শব্দের জন্য, আর দালিকা হলো পুরুষবাচক শব্দের জন্য। আর উলাইকা এটা সবার জন্যই। হ্যাঁ, এখানে আর আলাদা আলাদা ইয়াটা নাই। আচ্ছা, আমরা আসি এরপরে। এখন এই যে ইসমুল ইশারা দেখেছি, আসলে সর্বপ্রথম যে কোনো ভাষাতেই আগে ইসমুল ইশারা দ্বারাই বাক্যগুলো আসে। ইট ইজ এ প্যান, দিস ইজ এ প্যান, এরকম বিভিন্ন ইংলিশ ভাষাতেও, তো আরবি ভাষাতে এরকম ইসমুল ইশারা দিয়ে আগে সাধারণ নর্মাল বাক্যগুলো আগে আসে। আচ্ছা, তো আমরা এখানে কিছু বাক্য দেখবো। হাদা কলামুন, এটা একটা বাক্য কিন্তু। হাদা হাদা কলামুন, এটি একটি কলম। ইহা একটি কলম। ইহা একটি কলম বা এটি এটি একটি একটি কলম। কলম। হাদা কিতাবুন, ইহা একটি, এটি একটি বই। এটি একটি ইহা বই। একটি বই। বই। হাদা মিন্দিলুন, এটি একটি, এটি একটি রুমাল। রুমাল। অনেক এটি একটি রুমাল। শামীম শামীম আলামিন, আপনার প্রচন্ড আওয়াজ আসতেছে, অনেক গার 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 আওয়াজ আসতেছে আপনাদের ওই ইয়েতে সমস্যা মাইক্রোফোনে। হ্যাঁ, আচ্ছা, আপনারা মিউট থেকে হইলেও বললেন, যারা মিউটে আছেন মিউটে থেকে হলেও আপনারা বলবেন, মুখে উচ্চারণ করবেন, ফায়দা আছে। আর যারা এগুলো পারেন তাদের তো আলহামদুলিল্লাহ, এক নজর একটু একটু দেখলেন। হ্যাঁ, আচ্ছা, এবার হাদা মিন্দিলুন অর্থ কি হবে? এটি একটি এটি রুমাল। একটি রুমাল। এটি একটি রুমাল। মিন্দিলুন অর্থ রুমাল। এই যে এখানে ডট ডট দেওয়া হয়েছে, মানে এটা আপনারা দেখে বলবেন। হাদিহি কলানসুয়াতুন, এটি এটি একটি একটি টুপি। টুপি। ইউটিউবে। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি এটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। হাদিহি কুররাসাতুন, এটি এটি একটি একটি খাতা। খাতা। এটি একটি খাতা। আচ্ছা, তাহলে এই যে এই পাশে সব হাদিহি, এই পাশে সব গোলতা আছে দেখেন, হাদিহি কলানসুয়াতুন, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি কুররাসাতুন। আর এই পাশে সব হাদা, কিন্তু গোলতা নাই, বিষয়টা লক্ষণীয়। আচ্ছা, এরপরে আসেন যালিকা, যালিকা কিতাবুন, ওইটি একটি বা উহা এটি একটি একটি বই। ওইটি একটি বই। বই, ওইটি বইটি একটি একটি বই। ও একটি বই। যালিকা মসজিদুন, ওইটি একটি মসজিদ। ওইটি একটি মসজিদ। মসজিদ। এটা একদম, এগুলো একদম সহজ। মসজিদ, বাংলা মসজিদ। হাদালিকা বেনাউন, বেনাউন মানে বিল্ডিং, বা মা বানান অর্থ বিল্ডিং আছে। ওইটি একটি ভবন। ওইটি একটি ভবন, ভবন। মান করলে বিল্ডিং বা ভবন আসে। যালিকা বেনাউন, এটি একটি ভবন। তিলকা ইমরাতুন, তিলকাম, এখানে আমজাটা আমজা অসল, এজন্য এভাবে হয়। তিলকা ইমরাতুন, ওই ওই একজন একজন মহিলা। মহিলা। ওই একজন মহিলা। যেহেতু মহিলা মানুষ, এজন্য একজন আসছে। হ্যাঁ, তিলকা সাজারাতুন, ওইটি একটি ওইটা একটি গাছ। গাছ। সাজারাতুন অর্থ গাছ। আজকে এখানে সাজারাতুন অর্থ যায় নাই। হ্যাঁ, এটা লিখে রাখেন, বা যারা জানেন নাই জেনে রাখেন, সাজারাতুন মানে গাছ। তিলকা সাইয়ারাতুন, সাইয়ারাতুন অর্থ উপরে আছে, ওইটি একটি ওইটা গাড়ি। একটি গাড়ি। ওইটা একটি গাড়ি। গাড়ি। আপনারা ওই যে যখন আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে অগ্রিম, প্রতিদিনকার পিডিএফ প্রতিদিন দিয়ে দেওয়া হয়, বা আমি আগে আগে দিয়ে দেবো, যাতে করে আপনারা ওইখানে একটু দেখে আসতে পারেন, মোতালা করে আসতে পারেন, এটা ফায়দা বেশি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন। মিউট হয়ে থাকেন, আওয়াজ আসতেছে অনেক আপনাদের, আওয়াজ আসতেছে মাইক্রোফোন থেকে অনেক আওয়াজ আসতেছে, এজন্য কথা বলে আবার সাথে সাথে মিউট করে রাখতে হয়। আচ্ছা, উপরের মেসাল তথা উদাহরণগুলোতে লক্ষ্য করে দেখুন, যেসব শব্দের শেষে গোলতা নেই সেগুলো শুরুতে হাদা দালিকা ব্যবহার করা হয়েছে। এগুলোকে পুরুষবাচক শব্দ বলে, অর্থাৎ মুযাক্কার বলে। আর যেসব শব্দের শেষে গোলতা আছে তার শুরুতে হাদিহি তিলকা ব্যবহার করা হয়েছে, যেগুলো শেষে গোলতা আছে, এগুলো স্ত্রীবাচক শব্দ বলে, অর্থাৎ মুয়ান্নাস। এগুলো আমরা ওই ইয়েতে পড়বো, সরফে এগুলোর পরিভাষা আসবে, ব্যাকরণে হালকা একটু ব্যাকরণ আলোচনা করে দেওয়া হইলো আর কি এখানে, অসুবিধা নেই। এর চেয়ে জটিল কঠিন ব্যাকরণ আসবে। তো দেখেন, এই যে হাদা, এর শুরুতে যেগুলো শেষে গোলতা নাই এগুলোর জন্য হাদা দালিকা, এই পার্টটা। আর এই দুই পার্ট হাদিহি তিলকা, যেগুলো শেষে মুয়ান্নাস গোলতা আছে এগুলো শেষে হাদিহি তিলকা ব্যবহার হয়েছে, এটি ওইটি।
হাদা, হাদিহি, যালিকা, তিলকা দ্বারা 5টি বাক্য লিখতে হবে এবং শোনাতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। আপনাদের গ্রুপে আপনাদেরকে অ্যাড দেওয়া হবে আজকে ক্লাস শেষেই। যেই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন ওই গ্রুপে সবাইকে অ্যাড করা হবে ইনশাআল্লাহ। ওই গ্রুপে আপনারা লিখে আপনি যেই শব্দের অর্থ জানেন, কথার কথা যেগুলো আপনার মুখস্থ আছে, কিতাব মানে একটি বই, একটি কিতাব। তা আপনি বলেন যালিকা কিতাবুন, হাদা কিতাবুন। জাওয়ালুন মানে মোবাইল, হাদা জাওয়ালুন এটি একটি মোবাইল। হ্যাঁ, ফি ইয়াদি আমার হাতে। তো আপনি যতটুকু পারেন হাদা জাওয়ালুন, শুধু হাদা হাদিহি দিয়ে যালিকা তিলকা দিয়ে আপনি 5টি, এখানে 4টা শব্দ আছে, হাদা হাদি যালিকা তিলকা 4টা, এর সাথে আরেকটা যোগ করবেন। আর 4 দুগুণে দিতে বলে 8টা শব্দ লিখবেন। বেশি লিখলে তো আর অসুবিধা নেই। তো এই হাদা হাদি দালিকা তিলকা দিয়ে ইনশাল্লাহ লিখে নিয়ে আসবেন, এবং কালকে আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে যে দেখি বলেন তো আপনার পরিচিত আশপাশ থেকে কয়েকটা শব্দ হাদা হাদি দালিকা তিলকা দিয়ে বলেন। এগুলো আসলে ইশারা করে সরাসরি দেখানো উচিত। অফলাইনে তো সম্ভব, অনলাইনে ওইরকম হচ্ছে না এখানে, যেহেতু আমাদের আমাদের মূল আলোচনা শুরু হবে সরফে। হুম, ওগুলো মেইন। তো এখানে এখানে আমরা বেশি সময় দিতে পারছি না। নাহলে এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে অল্প 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 করে অনেক তামরিন করা যায় এখান থেকে। এখন আমি আপনাদেরকে যেটা বলা, ভালোভাবে শিখতে চান যারা ভালোভাবে শিখতে চান এবং শিক্ষার্থীদেরকে আপনার আপনার ছাত্রছাত্রীদেরকে শিখাইতে চান, তারা এখানে দেওয়া আছে বেসিক কয়েকটা, অল্প কয়েকটা, এখানে মোট 4টা, মৌলিকভাবে 4টা। হাদা মিনদুইলুন, হাদি কুরাসাতুন, যালিকা কিতাবুন, তিলকা ইমরাতুন। মূলত 4টা জিনিস আসলে, এখানে 4টা বাক্য। এখন এটা দ্বারাই আপনি তাদেরকে আরো 1440টা বাক্য তাদেরকে শিখাবেন, দেখাবেন, লেখাবেন, এবং বিভিন্ন শব্দ দ্বারা তারা দেখে দেখে ইশারা করে 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 বলবে। কারণ এটা সবচেয়ে প্রথম হলো ইজি, আরবি ভাষা শেখার জন্য ইসমুল ইশারা ব্যবহারটাই সর্বপ্রথম করা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন, প্রতিদিন কমপক্ষে 3টি করে মাসদার। এই মাসদার কাকে বলে? মাসদার বনায় ক্রিয়ামূল, ক্রিয়ামূল উৎস। হ্যাঁ, মাসদার শব্দের অর্থই হলো উৎস। মানে এই মাজদার থেকেই কিন্তু এই ফেল ব্যবহার হয়, ফেল নির্গত হয় মাজদার থেকেই। এই মাজদার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক। এই মাজদারের উপর কিন্তু স্বতন্ত্র বই আছে, সফওয়াতুল মাসাদের। এটা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, মিজান খুসুসি জামাত গুলোতেও এই সফওয়াতুল মাসাদের পড়ানো হয়। তো আমরা সফওয়াতুল মাসাদেরটা ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের গ্রুপে। আপনাদের গ্রুপে সফওয়াতুল মাসাদটা দিয়ে দেবো। আপনারা যারা সেখান থেকে বেশি পড়ার বেশি পড়বেন, আর যারা বেশি পড়ার সময় নেই কমপক্ষে প্রতিদিন 3টা করে শিখবেন। এই 3টা করে মাসদার, এগুলো কমন কমন মাসদার, জটিল না। এগুলো ব্যবহার সবচেয়ে বেশি না। আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা। এগুলো নাসারে আনসারু কেন লেখা হইলো? মানে একটা অতীতকাল, একটা বর্তমান ভবিষ্যৎ, মানে একটা মাদি একটা মুদারে। মানে আন-নাসরু, এটা থেকে যদি আপনি মাজি মুজারে বানাইতে চান, এই ওজনে বানাইতে হবে। আসবে এগুলো গঠন প্রণালীটার বিস্তারিত আসবে একটু ইয়াতে আমাদের সরফেই। আল খুরুজু বের হওয়া, খারাজা ইয়াখরুজু এই ওজনে ব্যবহার হবে, তার মাজিটা তার মুজারেটা বর্তমান ভবিষ্যৎ কাল আর কি। আর দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু এই ওজনে ব্যবহার হবে। এই যে বাপ কি জিনিস, বাবে নাসারে আনসারু, এগুলো আপনার টেনশনে কিছু নাই। অনেক শব্দ দেখবেন যে আনকমন লাগবে আপনাদের কাছে যারা নতুন আছেন। এই যে বাপ, বাপ কি জিনিস, এটা তা আপনাকে বুঝতে হলে আরো অনেকগুলো ক্লাস অপেক্ষা করতে হবে। এবারে মাসদার কি জিনিস, এটা আমাদের 2য় নং দর্শে মাসদারের সংজ্ঞা আসতেছে। তো সংজ্ঞা এখনো আসে নাই, পরিচয় আপনি পান নাই, কিন্তু আগেই শব্দটা চলে আসছে। তো এই জন্য ওই হিমশিম খাওয়ার কিছু নাই, যে ভয় পাওয়ার কিছু নাই যে মনে হয় ক্লাসটা অনেক কঠিন হচ্ছে, কঠিন হবে, পরিভাষা বুঝতেছি না। যারা নতুন তাদের কথা বলছি। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ইলমুস সরফের সরফ অংশে চলে আসি। সরফ শাস্ত্র কি, এটা কেন, কি উদ্দেশ্য, কাকে বলে? সরফুন, as-সরফু, সাদ র ফা হচ্ছে মূল বর্ণ। সাদ র ফা, সরফ আসল মানে ফিরানো, হ্যাঁ, রূপান্তর করা, বিভিন্ন অর্থ আসে। তো মূলত এই শাস্ত্রে একটা শব্দে এক অবস্থা থেকে অন্য অবস্থায় ফেরানো হয়। হুম, শব্দের রূপান্তর এক অবস্থা থেকে বিভিন্ন ফর্মে আসে, বিভিন্ন রূপান্তরে একটা শব্দ আসে এই শাস্ত্রে। এই জন্য মূলত এটাকে ইলমুস সরফ বলা হয়। ইলমুস সরফ ওই জ্ঞানকে বলা হয় যার দ্বারা শব্দের গঠন, শব্দের রূপান্তর জানা যায়।
শব্দের গঠন এবং শব্দের রূপান্তর জানা যায় এই শাস্ত্রের মাধ্যমে। মানে একটা শব্দ গঠন করবেন, মাজি গঠন করবেন, মুজারে গঠন করবেন, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বিভিন্ন কালের যে শব্দগুলো আছে এগুলো তো গঠন করতে হবে। এই গঠন প্রণালীটা আপনি জানবেন ইলমুস সরফের মাধ্যমে। শব্দের রূপান্তর, শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, এই বিষয়গুলো ইলমুস সরফের মাধ্যমে জানতে পারবেন। ইলমুস সরফের আলোচ্য বিষয় মানে ইলমুস সরফে আসলে কি নিয়ে আলোচনা হয়, তো এটা বলতেছে পরিবর্তনযোগ্য ইসিম। ইসিম মানে হলো বিশেষ্য, নাউন। পরিবর্তনযোগ্য সব ইসিম না, সব ইসিম পরিবর্তন হয় না। যে ইসিম গুলো পরিবর্তন হয়, আচ্ছা কোনগুলো পরিবর্তন হয় না, যেমন জামেদ। জামেদ কি জিনিস? জামেদ শব্দের অর্থ হলো অটুট, অবিচল। যত নাম আছে সবই জামেদ। মনে করেন জায়েদ, এটা একটা জামেদ, ব্যক্তির নাম। এটাকে বলা হয় ইসমে জামেদ আর কি। এগুলো এক ধরনের ইসিম, এগুলোকে জামেদ বলে, প্রকার সংজ্ঞা আসবে। তো এই ধরনের ইসিম গুলো পরিবর্তন হয় না। জামেদ এটা কখনো পরিবর্তন হয় না, যেমন আছে এমনই থাকে। তো ওই জামেদ নিয়ে সরফ আলোচনা করবে না। সরফ আলোচনা করবে কোন ইসিম গুলো, যে ইসিম গুলো পরিবর্তন যোগ্য। যেমন দেখেন ফাইলুন, এটা একটা ইসিম। ফাইন লামুল বন, এটা আবার কি হয়? মাফউলুন। এই শব্দটা কি হয়ে গেল? মাফউলুন। এই শব্দটা আবার দেখেন মাফআলুন, সেম শব্দটাই, মানে মূল বর্ণ একই। আবার এই শব্দটা কি মিফআলুন ব্যবহার, মিফআলাতুন, মাফাইলুন, মানে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়, পরিবর্তন হয়। নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, সাহায্যকারী। নাসিরুন মানে সাহায্যকারী, নাসিরানে, নাসিরুনা, পরিবর্তনযোগ্য এগুলো। এই পরিবর্তনযোগ্য ইসিম নিয়ে আলোচনা করবে, যেটা আপনারা আসমা মুশতাক্কার মধ্যে পাবেন। আর পরিবর্তনযোগ্য ফেল, সব ফেল পরিবর্তন হয় না। যেমন আপনারা নাহুতে পাবেন হাইহাতা, সাত্তানা, সারআনা, রুয়াইদা, বালহা, আলাইকা, দুনাকা, এমন কিছু ফেল আছে আসমা আফআল, এগুলো পরিবর্তন হয় না। দেখতে ইসিম, অর্থ দেয় ফেলের, এগুলো বলে আসমা আফআল, এগুলো রূপান্তর হয় না। এরপরে নি'মা হাব্বাজা বিসাসা, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মাল মাওলা, কতই না উত্তম অভিভাবক, এটা কতই না। নি'মা, এটা কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না। নি'মা, নি'মা, নি'মু, নি'মাত, এভাবে কি হয় না? রূপান্তর হয় না। এটা কিন্তু একটা ফেল। এগুলো আফআলে কি বলে? আই আফআলে মাদাহ ওয়া যম, আপনারা না হতে পাবেন। তো এইগুলো কিন্তু পরিবর্তন হয়, অথচ ফেল। তার মানে এই ফেলগুলো নিয়ে সরব আলোচনা করবে না। সরব আলোচনা করবে যে ফেলগুলো রূপান্তরিত হয়। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত। আবার নাসারাত থেকে ইয়ানসুরু, নাসারা মানে সে সাহায্য করলো, আর ইয়ানসুরু মানে সে সাহায্য করবে। এই যে রূপান্তরিত হচ্ছে। উনসুর, তুমি কি করো? সাহায্য করো। উনসুর মানে হচ্ছে তুমি সাহায্য করো। এই যে রূপান্তর হচ্ছে। তো বেশিরভাগ শব্দই আসলে আফআলে মুতাসাররিফা বলে এগুলোকে। মুতাসাররিফা মানে রূপান্তর যোগ্য। তো আফআলে মুতাসাররিফা নিয়েই সরফ শাস্ত্রে আলোচনা করা হয়। আসমায়ে মুতাসাররিফা, মুতাসাররিফা মানে পরিবর্তনযোগ্য, আসমায়ে মুতাসাররিফা নিয়েই একমাত্র সরফে আলোচনা করা হয়। এই দুইটাই তার আলোচ্য বিষয়। ইলমু সরফের উদ্দেশ্য কি? শব্দের গঠন। শব্দের গঠন। আপনি আসলে ইলমু সরফের মাধ্যমে, ইলমু সরফ আসলে আরবি ব্যাকরণের মূল। সরফের মাধ্যমে আপনি এক শব্দের মাধ্যমে আরো শত শত হাজার হাজার শব্দের অর্থ আপনি বানাইতে পারবেন, গঠন করতে পারবেন। কারণ এটা একটা উসুল, এটা একটা কাওয়াইদের ভিত্তিতে। যেমন আমরা যদি বলি যে এখানে একটা শব্দ লিখলাম আত-তলাবু। তলব মানে কি করা? এটা বাংলায়। আত-তলাবু অর্থ কি করা? তলব করা, অনুসন্ধান করা, অন্বেষণ করা। বুঝতে পারছেন? আত-তলাবু, এই শব্দ থেকে আমরা একটা শব্দ গঠন করলাম যে সে তলব করলো, সে তালাশ করলো, তাহলে তলাবা। দেখেন আপনার অর্থ জানা আছে শুধু এতটুকু, যে আত-তলাবু মানে অনুসন্ধান করা, তলব করা, সন্ধান করা। তো এখন আপনাকে বললো যে সে তলব করলো, এটার আরবি বলো, তাহলে তলাবা, সে তলব করলো। আবার প্রশ্ন করা হলো যে এ, সে তলব করবে, তখন কিভাবে বানাবেন? তো বলা হয় ইয়াতলুবু, এই যে সে তলব করবে। আবার আপনাকে বলা হবে যে এ তলব করো, তুমি অনুসন্ধান করো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, একটা বাক্য আছে না প্রসিদ্ধ প্রবাদ, উতলুব,
কি করো? তুমি তলব করো, অনুসন্ধান করো। তো দেখেন এই যে এতগুলো শব্দ, এটা আপনি জাস্ট আত্তলাবু, আত্তলাবু শব্দের অর্থ অনুসন্ধান করা, তলব করা, এতটুকু আপনার মুখস্থ আছে, আর কিছু মুখস্থ নাই। কিন্তু আপনার জানা আছে একটা শব্দের এই সরব জানা আছে, এক কথা ইলমুস সরব জানা আছে। তখন ইলমুস সরব আপনাকে বললো তলাবা এটা মাজি, এর অর্থ হবে তলাবা সে তলব করলো, ইয়াতলুব এটা মুজারে সে তো অনুসন্ধান করবে, করছে করবে, উতলুব তুমি অনুসন্ধান করো, তলব করো। এবারে আপনাকে সরব আরো জানাবে একটা শব্দের মাধ্যমে, তলবকারী, তলিবুন মানে কি? তলবকারী, অনুসন্ধানকারী। তারপরে তলিবুল ইলম বললেন, তলিবুল ইলমি, ইলমের অনুসন্ধানকারী। তারপরে মাতলুবুন, মাতলুব, মাতলুব মানে হচ্ছে যা চাওয়া হয়, কাঙ্ক্ষিত। মাতলুব মানে যা তলব করা হয়, অনুসন্ধানকৃত, তলবকৃত। তো এই দেখেন কতগুলো শব্দ আপনি জানতে পারতেছেন যা শুধু তলাবু শব্দের মাধ্যমে। শর্ত হচ্ছে সরব জানা থাকতে হবে। সরব আপনাকে এই নিয়মগুলো শিখিয়ে দিবে যে এক শব্দের মাধ্যমে আপনি এতগুলো গঠন করতে পারতেছেন। আপনার মতো করে আপনি শব্দটাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন শব্দের মধ্যে, বাক্যের মধ্যে। যদি আপনার সরবটা জানা থাকে, আপনি নিজের মতো করে বানাইতে পারবেন আপনার নিয়ম অনুযায়ী, কারণ আপনার উসুল জানা আছে, নিয়ম জানা আছে। তো এই সরফের মাধ্যমে শব্দের গঠন গুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন, সঠিক অর্থটা তুলতে পারবেন। এটা কোন কোন বাহাস, কোন আলোচনা, হ্যাঁ এটার নাম কি, পরিভাষাটা কি, অর্থটা কিভাবে উঠবে, এগুলো ইনশাল্লাহ সরফ শাস্ত্রের মাধ্যমে জানতে পারবেন। রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে জেহেনকে রক্ষা করা, এটাও অনেক বড় উদ্দেশ্য। কারণ এলোমেলো বানাইলে তো হবে না। আপনাকে প্রশ্ন করা হয়েছে, বলেন তো তারা অনুসন্ধান করেছে, তারা অনুসন্ধান করবে, তারা অনুসন্ধান করবে। হুম, মনে করেন এটা যে তারা অনুসন্ধান করবে, এই বাক্যটা ব্যবহার করো। তা আপনি যদি মানে নিজের মতো করে একটা বানায় দেন তাহলে তো হবে না। তাত লুবুনা, ইয়াতলুবু ওস্তাদ জি। তারা অনুসন্ধান করবে, হ্যাঁ এখন এটা হলো ইয়াতলুবুনা। এখন আপনি যদি ব্যবহার করেন তাতলুবুনা, ইয়ার জায়গায় তা ব্যবহার করলেন, তাহলে কি অর্থটা সঠিক হবে? তখন অর্থ হবে কি, তাতলুবুনা মানে তোমরা অনুসন্ধান করবে, করছো, করবে। তো এখন এই যে আপনি যদি সরফের মুয়ান্নাসের ক্ষেত্রে আসবে, এগুলো অসুবিধা নেই, এগুলো মুয়ান্নাসের ক্ষেত্রে উনা হবে না। এগুলো বিস্তারিত আসবে, অসুবিধা নেই। ঠিক আছে, প্রত্যেকটার আলোচনা আবার এগুলো আলাদা ঠিক আছে, আসবে, আমি মানে অসুবিধা নাই। তো এখানে মানে আমি বুঝাচ্ছি যে রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে কিভাবে বাঁচাবে জেহেনকে। আপনি এই, মনে করেন এখানে ব্যবহার করতে বললো, আপনাকে বলা হয়েছে যে তারা অনুসন্ধান করবে, কিন্তু আপনি ইয়ার জায়গায় তা ব্যবহার করলেন, তখন তো আর আপনার সঠিক অর্থটা হবে না, রূপান্তরটা সঠিক হইলো না। কারণ রূপান্তরের মাধ্যমেই তো আপনার এই জমিরের ব্যবহারটা আসে। মনে করেন এই যে ইয়াতলুবু, ইয়াতলুবানে, ইয়াতলুবুনা, তাতলুবু, তাতলুবানে, ইয়াতলুবনা, এদের নারীদের ক্ষেত্রে ইয়াতলুবনা, হ্যাঁ তারা সকল নারী অনুসন্ধান করবে, নারীদের ক্ষেত্রে ইয়াতলুবনা। কারণ এই রূপান্তরটা যদি আপনি ব্যবহার করেন যে ইয়াতলুবুনা বা ইয়াতলুবিনা, একটা ইয়া ব্যবহার করে দিলেন, হ্যাঁ বা ইয়াতলুবানা, কথার কথা, তাহলে এই রূপান্তরটা তো সঠিক হইলো না, সঠিক রূপান্তর হইলো না, অর্থের পরিবর্তন চলে আসবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা, এই যে ভুল ভ্রান্তি, এগুলো সরব শাস্ত্র আপনাকে একদম সহজে জানাই দিবে, যে আপনি রূপান্তর গুলো শিখলেন, কোনটা থেকে কোনটা গঠন হবে, এগুলো ইনশাল্লাহ সরব শাস্ত্রের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তখন এই ধরনের ভুল ভ্রান্তি গুলো আর আপনার হবে না। যাই হোক, এগুলো প্রত্যেকটা আলোচনা কিন্তু আবার আলাদা আলাদা আসবে। আজকের মূল আলোচনা এই যে এখান থেকে শুরু, লফজ থেকে আলোচনা শুরু। হ্যাঁ, লফজুন মানে হলো ধ্বনি, শব্দ। প্রত্যেক ভাষাতেই মূলত লফজ থেকেই, ধ্বনি থেকেই আলোচনা শুরু হয়। লফজুন মানে কি, একটা ধ্বনি বা শব্দ। এই যে কোনো ধ্বনি বা শব্দ দুই প্রকার, মাউদুউন মুহমালুন, মাউদুউন মুহমালুন। মাউদু মুহমাল, মাউদু মানে হলো অর্থবোধক, মাউদু মানে গঠন করা হয়েছে অর্থের জন্য, যায় গঠন করা হয়েছে, একটা শব্দের অর্থ আছে, এটা হলো মাউদু। আমরা যদি এখানে বলি কলম, বাংলা ভাষায় যদি আমরা কলম বলি, এটার একটা অর্থ আছে, এটা একটা মানুষ বুঝে যে কলম দ্বারা কি বোঝায়। চা,
কথা কথা চা এটা দ্বারা মানুষ বুঝে যে এটা একটা জিনিস পান করে, কিন্তু এর সাথে চাটা ব্যবহার করি, চাটা, কলম টলম, হুম, এই সেই টলম। তো এই যে কলম, এটার অর্থ আছে, কিন্তু টলমের কোনো অর্থ নাই। চায়ের একটা মানা আছে, নির্দিষ্ট অর্থ বোঝায়, টা এটার কোনো অর্থ নাই। হ্যাঁ, এটা আমরা কথায় কথায় মুখে মুখে ব্যবহার করি। তো যেগুলোর অর্থ নাই, এই অর্থহীন শব্দ নিয়ে কোনো ভাষাতেই আলোচনা করা হয় না। যেটা অর্থ নাই এটা নিয়ে মাথা ঘামায় তো লাভ নাই। এটাকেই বলে মোহমাল, যেটা অর্থ নাই। অর্থবোধক যে শব্দগুলো, সেগুলো হলো মোহমাল। মাউদু হইলো যেগুলোর অর্থ আছে, যে কোনো জিনিস নির্দিষ্ট অর্থের জন্য যা গঠন করা হয়েছে তাকে মওদু বলে। এই মওদু জিনিসটাই দুই প্রকার। এখান থেকে আলোচনা শুরু। মৌজু, এটাকে বলে লফজে মৌজু। প্রথম হলো লফজ, পরে মৌজু। এই মৌজু, লফজে মৌজু দুই প্রকার। এক নম্বর মুফরাদ, দুই নম্বর মুরাক্কাব। মুফরাদ মানে হচ্ছে, মুফরাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একক, আর মুরাক্কাব শব্দের শাব্দিক অর্থ হলো যুক্ত। তো যে কোনো একক শব্দ দেখবেন এটা হলো মুফরাদ। কথার কথা, আপনারা এখানে কয়টা শব্দ দেখতে পাচ্ছেন? লফজুন এটা একটা শব্দ, মাউজু একটা শব্দ, মুহমাল একটা শব্দ, মুফরাদ একটা শব্দ, মুরাক্কাব একটা শব্দ। এগুলো এক একটা আরবি শব্দ। এগুলো কি একক নাকি যুক্ত আছে কোনো অন্য অক্ষরের সাথে? এটা মুফরাদ, এটা মুফরাদ, এগুলো একক। এটা মনে কর, মুফরাদ একটা। মনে কর লফজুন শব্দটাই কিন্তু কি মুফরাদ। এখানে যে আরবি শব্দটা দেখতে পাচ্ছেন আপনারা, মুফরাদ, মুফরাদ। হ্যাঁ, এগুলো কিন্তু মুফরাদ। কিন্তু আমি যদি এখানে আরেকটা শব্দ যোগ করে দেই, একটু মিউট থাকেন আমার সাথে সাথে, হ্যাঁ, নয়েজ হইতেছে। যদি আমি এখানে আরেকটা শব্দ যুক্ত করে দেই, যেমন কলামু, এটা মুফরাদ স্পষ্ট। কলামুন এটা একটা কলম বোঝায়। কিন্তু আমি যদি বলি কলামু জাইদিন, জায়েদের কলম, এটা মুফরাদ না মুরাক্কাব? এটা মুরাক্কাব হয়ে গেছে, এটা মুরাক্কাব হয়ে এটা গেছে। মুরাক্কাব হয়ে গেছে। মুরাক্কাব হয়ে গেছে। তো মুফরাদ মুরাক্কাব আসলে সহজ, পরিভাষাটাও সহজ, চেনাটাও সহজ, জটিল করার কোনো কারণ নেই। কিছু জটিল আলোচনা আছে মুফরাদ মুরাক্কাবের মধ্যে, ওগুলোতে যাওয়ার কোনো মানেই নেই, দরকারই নেই। আবার আমরা মনে করেন এখানে আব্দুন শব্দ লিখলাম, আব্দুন, এটা মুফরাদ না মুরাক্কাব? এটা মুরাক্কাব, মুফরাদ, মুফরাদ। আব্দুন মানে গোলাম, আব্দুন মানে মুফরাদ। গোলাম, হ্যাঁ, মুফরাদ। কিন্তু যদি আমরা আব্দুর সাথে যদি লফজে আল্লাহ যোগ করে দেই, মানে আবদুল্লাহ, তাহলে তখন এটা এটা, মুরাক্কাব হয়ে গেছে, আব্দুল্লাহ তাহলে এটা মুরাক্কাব হয়ে গেছে, মুরাক্কাব হয়ে গেছে। ব্যাস। তো মুফরাদ মুরাক্কাব মুরাক্কাব হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন এই মুফরাদেরই প্রকার ইসিম ফেল হরফ। চকটা মনে রাখতে হবে, ধারাবাহিক কালকে আমাকে শোনাইতে হবে। এটা হোমওয়ার্ক থাকে, প্রথম দর্শের মূল সরফের হোমওয়ার্ক হলে এটা লফজের চকটা মুখস্থ বলা। মুফরাদ তিন প্রকার: ইসমুন, ফিউলুন, হরফুন, মানে ইসিম ফেল হরফ। ইসিম ফেল হরফ, ইসিম হলো বিশেষ্য বোঝায় আর কি, যেটা কালের সাথে না মিলে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। কালের সাথে না মিলে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, এটা হলো ইসিম। এগুলো আলোচনা আছে নিচে, এই যে বাংলা ভাষা আলোচনা আছে, আমরা এখানে আসতেছি। আমার স্ক্রিন স্ক্রল হচ্ছে তো, হ্যাঁ, স্ক্রলিং হচ্ছে, অনেক সময় আটকে যায়, হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় আটকে যায়। তো দেখেন, আচ্ছা জি, আপডেট হ্যাঁ, ইসমুন, হচ্ছে। ইসমুন ফেলুন হরফুন, ইসমুন ফেলুন হরফুন। ইসিম হলো যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করে, অন্যের সাথে মিলা ছাড়া, এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। যেমন আমি যদি এখানে কলম লিখলাম, কলামুন মানে একটি কলম, এটা কোনো কাল বুঝাইছে? কোনো কাল বুঝায় নাই। এবং নিজেই নিজের অর্থ প্রকাশ করেছে, অন্যের সাহায্য লাগে নাই। অন্যের সাহায্য ছাড়া, অন্যের সাথে জোড়া ব্যতীত নিজে নিজের নিজের একটা মানা প্রকাশ করেছে। কলম দ্বারা আমরা নির্দিষ্ট একটা বস্তু বুঝি, যেটা দ্বারা মানুষ লেখে, সুতরাং নিজে নিজের অর্থ প্রকাশ করেছে। কিতাবুন এর একটা ইসিম, কারণ কিতাবুন সে নিজে নিজের অর্থ প্রকাশ করেছে। প্রত্যেক ভাষাতেই ইসিমের নিজস্ব কিছু অর্থ থাকে। যদি আমরা ইসিমকে বলি এটা নাউন, বাংলা ভাষা বলি বিশেষ্য, কিন্তু ভাষাবিদদের প্রত্যেক ভাষাকে তাদের, মানে তাদের ব্যাকরণ অনুযায়ী নিতে হবে।
অন্য ভাষার মতো না। তো আরবি ভাষায় যে নাউন আছে, বিশেষ্য আছে, এই সংজ্ঞাটাকে আর ব্যাকরণবিদরা, আরবি ব্যাকরণবিদরা সংজ্ঞায়িত করেছেন এভাবেই, যে যে শব্দ কালের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করে তাকে ইসিম বলে। যেমন রজুলুন, একজন লোক, রজুলুন একজন লোক। এবারে আসেন ফেল কাকে বলে। এগুলো পরিভাষা, যারা নতুন আছেন এগুলো অবশ্যই পরিভাষাগুলো মুখস্থ রাখতেই হবে, আবশ্যক। সরফের এই পরিভাষাগুলো আবশ্যক। কালিমা তিন প্রকার। এই যে কালিমা, এটাকে বলে মুফরাদের অপর নাম কালিমা। একটু পরে আসতেছে, আমরা একটু বাদ গেছে মনে হয়। এই যে মাউদু, মাউদু দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। এই মুফরাদের অপর নামই কি? কালিমা। এই কালিমাটাকে আমরা বলি কালিমা তিন প্রকার, ইসম ফেল হরফ, অথবা মুফরাদ তিন প্রকার, ইসম ফেল হরফ, দুইটাই সহি। বলুন কালিমা তিন প্রকার, ইসম ফেল হরফ। কালিমা মানেই হলো শব্দ। কালিমা মানে হলো যেটা গঠনমূলক শব্দ। সব শব্দকে কালিমা বলা হবে না, বরং গঠনমূলক যেই শব্দ আছে সেটাকে কালিমা বলে। এই কালিমা তিন প্রকার, ইসম ফেল হরফ, বা মুফরাদ তিন প্রকার, ইসম ফেল হরফ। তো পরিভাষাগুলো মনে রাখতে হবে। ইসিম হলো নিজের অর্থ প্রকাশ করে, ফেল হলো যে শব্দ কাল সহ নিজের অর্থ প্রকাশ করে তাকে ফেল বলে। যেমন নাসারা, সে সাহায্য করেছে। নাসারা অর্থ কি? সে সাহায্য করেছে। এই যে করেছে, এটা কিন্তু একটা মানে নির্দিষ্ট কাল। করেছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট কাল। এছাড়া কাল এটা সময়। এটা সময় বোঝাইছে, মানে এই যে অতীতে করেছে আর কি। সে করেছে মানে কিছুক্ষণ আগে, এটা অতীতকাল। তাহলে যেটা কাল সহ নিজের অর্থ প্রকাশ করে। আবার যদি বলি সে সাহায্য করবে, ইয়াং সরু, সে সাহায্য করবে, এটা একটা কাল বোঝাইছে, ভবিষ্যৎ কাল। এগুলো হলো ফেল। এক কথায় ফেল মানে ক্রিয়া, ভার্ব, ক্রিয়া। আচ্ছা, তারপরে আমরা আসি হরফ। আপনারা অনেকে বিষয়গুলো জানেন, পড়ছেন। হ্যাঁ, আমি তো, কারণ আপনারা অনেকে এমন আসছেন যারা একদম গোড়া থেকে আবার শিখতে চান অল্প অল্প করে। এই জন্য আমি অল্প অল্প করেই বলতেছি। হ্যাঁ, আবার কারো কাছে মনে হতে পারে এগুলো তো সহজ বিষয়, এগুলো এগুলো তো পারি। হ্যাঁ, পারলেও এটা হলো আপনার একটু, আবার একটু রিভিশনটা হইলো কমপক্ষে, নাকি? একটু রিভিশন হইলো, একটু দেখা হইলো। এখানে আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো ইশকাল থাকলে সেটারও করার সুযোগ থাকলো। তো ফায়দা থেকে খালি না, জানলেও। হ্যাঁ, মাঝে মাঝে কিছু নোক্তার আলোচনা করি, পিডিএফ আলোচনা নাই, কিন্তু আমি আমি মৌখিকভাবে আলোচনা করে দেই। ওগুলো থেকে ইস্তেফাদা নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রশ্ন ইনশাল্লাহ, এই যে আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে, তারপরে প্রশ্ন আমি নিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি একটু নোট করে রাখেন, নোট করে রাখেন যে কি প্রশ্ন কোন বিষয়ে, তাহলে মূল ক্লাসটা দ্রুত শেষ হয়ে যাবে। ফেল যে শব্দ কাল সহ নিজের অর্থ প্রকাশ করে, বাস। হরফ অন্য কালিমার সাথে মিলা ব্যতীত, মানে অন্য একটা শব্দের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না, মানে অক্ষম, সেটাই হরফ। যেমন মিন, মিন মানে থেকে। এটা অন্য কারোর সাথে না লাগলে অস্পষ্ট থেকে যায়। থেকে মানে কিসের থেকে? যদি বলবেন মিনাল বাইতি, বাড়ি থেকে, বাইত মানে ঘর থেকে বা বাড়ি থেকে। অথবা মিনাল মসজিদি, মসজিদ থেকে। মিনাল মসজিদি, মসজিদ থেকে। ইলা, ইলা মানে দিকে, তো বলে কোন দিকে? মসজিদ থেকে। ইলাল বাইতি, বাড়ির দিকে, বা ইলাল মানজিলি, ঘরের দিকে। অর্থাৎ অন্য কোনো একটা শব্দের সাথে মিলে সে তার অর্থটা পরিপূর্ণ করে, মানে পরিপূর্ণ অর্থটা প্রকাশ করে, বা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো হরফ। অব্যয় পদ, এক কথায় অব্যয় পদ যেগুলো আছে সেগুলোই। হরফ দুই প্রকার। আচ্ছা, তাহলে আমরা এই তিন প্রকার দেখলাম। এই সেম ফেল হরফের সংজ্ঞাটা আমরা এখান থেকে দেখে নিলাম। এই যে উপরে, উপরে যেটা দেখালাম আপনাদেরকে, এই সেম ফেল হরফ। এখন আসেন এই দিক থেকে, হরফের আলোচনা থেকে আমরা শুরু করি। হরফ তিন প্রকার, মাআনি, মাবানি। হরফে মাআনি, মাবানি। ফেল চার প্রকার আছে, মাজি, মুজারে, আমর, নাহি। এটা, এই অংশটুকু আমাদের কালকের দর্শে আসবে, মানে দ্বিতীয় দর্শে আসবে। জামেদ, মাজদার, মুশতাক, এটাও দ্বিতীয় দর্শে আসবে। আজকে একটু আলোচনা করে দেব মৌখিক ভাবে, মানে পিডিএফ শিটে আলোচনা আসবে সামনের দর্শে। তো আসেন, হরফে মাআনি কাকে বলে? হরফে মাআনি হলো, মাআনি হলো এমন হরফ যেগুলোর অর্থ আছে। মাবানি এমন হরফ যেগুলো অর্থ নাই, বরং গঠনমূলক। গঠনমূলক মানে কি? মনে করেন এই যে আলিফ, বা, তা, সা, এগুলো দ্বারা কি করা হয়?
হরফ গঠন করা হয়, এই আলিফ বা তা থা। এক কথায় হরুফে হিজাইয়া যেগুলো আছে না, হরুফে হিজাইয়া, হাদিহি হরুফুল হিজা, হরুফুল হিজা যেগুলো আলিফ বা তা থা জিম হা খা থেকে একদম শেষ পর্যন্ত, এই সব হরফগুলোকে কি বলে? হরফে মাবানি বলে। মাবানি মানে যে হরফগুলো দ্বারা শব্দ গঠন করা হয়। মনে করেন এখানে হরফুন লেখা আছে, হ্যাঁ, এখানে কি কি আছে? হা একটা শব্দ আছে, র একটা শব্দ আছে, একটা ফা আছে। তাহলে এই হা র ফা, হরফুন লিখতে হা র ফা আসে। তাহলে এই তিনটা হলো হরফে মাবানি। হা র ফা এগুলো কি? হরফে মাবানি। কিন্তু কিছু হরফ আছে, এগুলোর নিজস্ব অর্থ আছে। যেই হরফগুলোর অর্থ আছে, মিন এটা কিন্তু একটা হরফ, লামজেল লি এটা কিন্তু একটা হরফ, লি, লি মানে জন্য বোঝায়, লিল্লাহি আল্লাহর জন্য, হ্যাঁ, বিল্লাহি আল্লাহর সাহায্যে, বি মানে দ্বারা, সাহায্যে, এই অর্থে আসে বাজের বি। তারপরে ফি, ফি মানে কি? মধ্যে, মানে এগুলোর একটা কি আছে? অর্থ আছে। এই হরফগুলোর নির্দিষ্ট অর্থ আছে, এই জন্য এগুলোকে বলা হয় হরফে মাআনি, অর্থবোধক হরফ। তাহলে সব হরফের অর্থ নেই, আলিফ বা তা থা সবগুলোর কিন্তু নির্দিষ্ট অর্থ নেই। কিন্তু বাটা যদি স্বাভাবিক বা ধরেন, বা কখন হরফ মাবানি হবে, বা কখন মাআনি হবে, বাটা যখন হরফে জ্বর হিসেবে ব্যবহার হবে, মানে কারোর সাথে মিলিত হবে, যেমন বিল্লাহি, এই যে বাটা লফজ আল্লাহর সাথে রেখে গেল, বিল্লাহি, আল্লাহি তাল্লাহি, বিল্লাহি তাল্লাহি। তো এই বাটা কিন্তু হরফে মাবানি, মাআনি, কারণ এখানে বাটার একটা অর্থ আছে। বাটা কসমের জন্য আসে, সাহায্য বোঝানোর জন্য আসে, ইলসাক বোঝানোর জন্য আসে, সম্পৃক্ততা বোঝানোর জন্য আসে। কিন্তু যদি শুধু বা ব্যবহার হয়, যেমন বা আছে কোথায়? এই যে মুরাক্কাবুনের মধ্যে একটা বা ব্যবহার হয়েছে, এই বাটা মানি না মাবানি বলেন তো? মুরাক্কাবুনের মধ্যে যে বাটা আছে, মাবানি, মাবানি। মাবানি, হ্যাঁ। আর বিসমিল্লাহর মধ্যে যে বাটা আছে, বিসমিল্লাহর মধ্যে বা, এটা মানি না মাবানি? বিসমিল্লাহর মধ্যে বা, মানি। মানি, কারণ বিসমিল্লাহর মধ্যে বায়ের একটা অর্থ আছে। বিসমিল্লাহর বায়ের অর্থ হলো বি মানে সাহায্যে বা দ্বারা, বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাহায্যে, এই বায়ের একটা অর্থ আছে, মানা আছে, এই জন্য মাআনি। আর যেই বাটা গঠনমূলক, আলিফ বা তা থা জিম হা, এগুলোকে বলা মাবানি। আশা করি বুঝতে পারছেন। এবারে আসেন, ফেল চার প্রকার, মাজি, মুজারে, আমর, নাহি। মাজি একটা পরিভাষা, মাদি এটা হলো পাস্ট, অতীতকাল, পাস্ট টেন্স বোঝায়। মুদারি এটা দুই কাল বোঝায়, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল বোঝায়। মুদারি বর্তমান ভবিষ্যৎ। আমর ইম্পারেটিভ সেন্টেন্স, যেগুলো মানে আদেশ সূচক ক্রিয়া বোঝায়, আদেশ সূচক ক্রিয়া, হ্যাঁ, এগুলো দ্বারা আদেশ করা হয়, তুমি করো, তুমি খাও, তুমি ঘুমাও, এই ধরনের ফেল, এই ধরনের ক্রিয়াকে আমর বলে। নাহি হলো নিষেধাজ্ঞা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, লা তুফসিদু, ফাসাদ সৃষ্টি করো না। এই যে কাউকে সরাসরি, মানে আমরের বিপরীত, আদেশের বিপরীত নাহি, নিষেধাজ্ঞা, এই ধরনের যে ক্রিয়াগুলো আছে সেগুলোকে বলা হয় নাহি। একবার একবার বলতেছি, এগুলো আবার আগামী দর্শে আসবে, এজন্য বলতেছি না। জামেদ ইসিম তিন প্রকার মৌলিক ভাবে, সরববিদরা ইসিমের আলোচনা বেশি একটা করে না, একমাত্র এই আসমা মুশতাক্কার মধ্যে কিছু প্রকার আছে, 6 প্রকার 7 প্রকার। আর হলো এই যে আসমা মুশতাক্কা বলতে এই মুশতাকেরই কিছু প্রকার আর কি, যে জামেদ, মাজদার, মুশতাক। তো জামেদ কি জিনিস? জামেদ হলো এমন ইসিম, জামেদ মানে শাব্দিক অর্থ হলো জমাটবদ্ধ, জুমুদ থেকে আসে, জুমুদ, জামেদ মানে জমাটবদ্ধ থাকে, মানে এটা এমন একটা শব্দ, এই শব্দ থেকে কোনো কিছু বের হবে না, সেও অন্য কারো থেকে বের হয়ে আসবে না, সেটা হলো জামেদ। হ্যাঁ, সে নিজেও কারো থেকে বের হবে না, তার থেকে কোনো শব্দ বের হবে না, এটা জামেদ। মাজদার কাকে বলে? মাজদার হলো উৎসমূল, মাজদার হলো ক্রিয়ামূল, উৎসমূল, কোনো কিছু করা বা হওয়া বোঝায়। যেমন আল 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 খুরুজু, বের হওয়া, আর দুখুলু, সাহায্য করা, এগুলো হলো মাজদার, হ্যাঁ, উৎসমূল বোঝায়। মুশতাক কাকে বলে? মুশতাক হলো ইশতিকাক থেকে আসছে, ইলমুল ইশতিকাক, এটা কিন্তু আলাদা একটা ইলম আছে, জানেন? ইলমুস সরফ যেভাবে আলাদা একটা ফন, ইলমুল ইশতিকাক আলাদা একটা ফন। এই মুশতাক হলো ওই সকল ইসিম যেগুলো মাজদার থেকে অথবা ফেল থেকে নির্গত হয়ে এসেছে। ইশতিকাক মানে নির্গত হওয়া, মুশতাক মানে হলো যেটা নির্গত হয়ে এসেছে। যেমন আমরা একটা শব্দ লিখি এখানে, মনে হয় যে মুফরাদ,
এটা কিন্তু কাত থেকে, এটা কিন্তু মুশতাক। কেন? এটা ফরদুন থেকে বের হয়ে এসেছে, ইফরাদ মাজদার থেকে আসছে, মুফরাদুন, মুফরিদুন, মুফরাদুন। ফা র দাল এটা হলো মূল মাদ্দা। সুতরাং যেই শব্দ কারোর থেকে বের হয়ে নির্গত হয়ে এসেছে, মুরাক্কাবুন এটাকে নির্গত হয়ে আসছে, মাউদুউন এটা নির্গত হয়ে আসছে ওয়াও দ আইন থেকে, মুহমালুন এটা হা মিম লাম থেকে নির্গত হয়ে এসেছে। আমরা আরো সহজ উদাহরণ যদি দেই, নাসিরুন এর অর্থ কি? সাহায্যকারী। এটা কার থেকে আসছে? নাসরুন থেকে। নাসরুন থেকে। হ্যাঁ, নাসরুন সাহায্য করা। এই নাসর মানে মাজদার ছিল নাসরুন, এই মাজদার থেকে মুশতাকটা আসছে। মুশতাক মানে যেটা নির্গত হয়ে এসেছে। তো নাসরুন এটা মুশতাক। আশা করি বুঝতে পারছেন। এটা মৌখিক ভাবে এখানে বললাম, আবার আগামী দর্শে এটা উদাহরণ সহ আসবে এবং পিডিএফ শিটও আসবে। আমরা এখন একটু এক নজর এখানে চোখটা ভুলে যায়, তারপরে আলোচনা শেষ। আপনারা প্রশ্ন করবেন। মানুষ হচ্ছে ধ্বনিকে লফজ বলে। আল্লাহ লফজ দুই প্রকার, মওদু মুহমাল। অর্থবোধক শব্দকে মওদু বলে, কলামুন অর্থহীন শব্দকে মুহমাল বলে, যেমন টলম। মওদু দুই প্রকার, মুফরাদ, মুফরাদ মানে একক শব্দ, মুরাক্কাব মানে যুক্ত শব্দ। একক শব্দ হলে মুফরাদ বা কালিমা। মুহাম্মাদুন এটা কিন্তু একক শব্দ, মুহাম্মাদ একক শব্দ। যুক্ত শব্দ হলে মুরাক্কাব, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা পুরোটা একটা যুক্ত শব্দ। মুরাক্কাব আবার প্রকার আছে, হ্যাঁ, মুরাক্কাব মুফিদ, গায়রে মুফিদ, এগুলো আবার না হতে পাইবেন। কারণ সরব কখনো মুরাক্কাব নিয়ে আলোচনা করে না, সরবকে নিয়ে আলোচনা করে না, মুরাক্কাব নিয়ে। মুরাক্কাব মানে তারকিব, তারকিব থেকেই মুরাক্কাব শব্দটা আসছে। আর তারকিবের আলোচনা না হতে, মুরাক্কাবের আলোচনা না হতে, সরফে না। সরফে শুধু এই মুফরাদ বা কালিমার আলোচনা করবে, তাও সব কালিমা না। কালিমার মধ্যে শুধু একমাত্র ফেলের আলোচনা করে, ফেলের আলোচনাটা, আর ইসমের মধ্যে ইসমে মুশতাক যেগুলো আছে, আসমা মুশতাক্কা, ওই মুশতাকের আলোচনাগুলো করে। এছাড়া তেমন সরফে আলোচনা নাই, বাকি আলোচনা না হতে। তাহলে আসেন, এই কালিমা তিন প্রকার, ইসম, ফেল, হরফ। একটু আগে আমরা সংজ্ঞা পড়লাম। কালের সাথে মিলাবে নিজের অর্থ বোঝালে ইসম, কাল সহ নিজের অর্থ বোঝালে ফেল, আর অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝালে হরফ। ইলমুন না হতে আপনার ইলমুস সরফে আপনার পড়ছেন, এই শব্দগুলো সুন্দরভাবে সহজভাবে দেওয়া আছে সেখানে। হরফ দুই প্রকার, হরফে মানি, হরফে মাবানি। অর্থ প্রদানকারী হরফগুলোকে বলে হরফে মানি। আলা মানে উপরে, এটা অর্থ আছে। গঠনমূলক হরফগুলোকে হরফে মাবানি বলে, যেমন আলিফ বা তা, এগুলো গঠনমূলক দেখিয়েছি। হরফে মাবানি তিন প্রকার, মুতাল, সহি, মাহমুজ, মুতাল। এটা আসেন, এটা কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এটা সামনে থেকে আপনারা যখন সামনে জিন্স পড়বেন, এই জিন্স পড়ার ক্ষেত্রে এই আলোচনাটুকু কাজে লাগবে। হরফে সহি কোনগুলো? আলিফ, ওয়াও, ইয়া ও হামজা ব্যতীত বাকি সকল হরফকে হরফে সহি বলে। সহি মানে বিশুদ্ধ না, হ্যাঁ, এটা ব্যাকরণ, এটা পরিভাষা। হরফে সহি, সহি মানে বিশুদ্ধ, বাকিগুলো জয়ীফ বা বাকিগুলো অশুদ্ধ, গায়রে সহি এমন না। এই সহি দ্বারা উদ্দেশ্য হলো মানে আলিফ, ওয়াও, ইয়া, হামজা ছাড়া বাকি হরফগুলোকে আরবি ভাষায় হরফে সহি বলে। হুম, যেমন বা, সা, বা, তা, সা, এগুলো আলিফ, ওয়াও, ইয়া, হামজা ছাড়া। আর হরফে মাহমুজ কোনটা? হামজাকে হরফে মাহমুজ বলে, হামজাকে হরফে মাহমুজ বলে। হরফে ইল্লত কাকে বলে? ইল্লাত। ইল্লাত মানে হলো ত্রুটিপূর্ণ, মানে দুর্বল। ইল্লাত মানে দুর্বল, ত্রুটিপূর্ণ, রোগ। হরফিল্লাত কে কেন হরফিল্লাত বলে? এগুলো দুর্বল, এগুলো পড়ে যায়, সাকেত হয়ে যায় জায়গায় জায়গায়, এগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, এই জন্য এই হরফগুলোকে হরফিল্লাত বলা হয়। ইল্লাতের হরফ মানে এগুলোর মধ্যে কিছুটা ত্রুটি আছে, দুর্বল। আলিফ, ওয়াও, ইয়া কে হরফিল্লাত বলে। এই যেই শব্দের মধ্যে হরফিল্লাত আছে সেটাকে মুতাল বলা হবে। যেমন আমরা যদি এখানে একটা শব্দ লিখি কলা, কলার মধ্যে হরফিল্লাত আছে না? কওলুন থেকে আসছে, ওয়াও আছে, মাঝখানে কোনো আছে, কওলুন। কলা, আওয়াজ আসতেছে, আপনাদের আওয়াজ আসছে, যিনি মিউটটা খুলেছেন আওয়াজ আসতেছে, নয়েজ আসে, হয়তো আপনি ওখান থেকে বুঝেন না। কওলুন, কলা, এটার মাঝখানে হরফিল্লত আছে। যাই হোক, যেই শব্দের মধ্যে হরফিল্লত থাকবে এটাকে বলা হবে মুতাল। সুতরাং কলা এটা মুতাল। আমি যদি আরেকটা শব্দ লিখি ওয়াকায়াকি, এই যে ওয়াকা, ওয়াকায়াকি লিখলাম, ওয়াও কফ ইয়া, ওয়াকা, এখানে এটা হরফিল্লত আছে, এজন্য মুতাল। আমি যদি এখানে ওয়াদা ইয়াইদু লিখলাম, ওয়াদা, এ ওয়াও হরফিল্লত আছে, এজন্য এটা মুতাল।
যাই হোক, যেই শব্দের মধ্যে হরফিল্লত থাকে ওটাকে মুতাল বলে। আর হরফিল্লত কাকে বলে? ওয়াও আলিফ ইয়াকে হরফিল্লত বলে। এগুলো একদম বেসিক আলোচনা, বেসিক পরিভাষা। আপনারা যারা নতুন আছেন, অনেকেই জেনারেল আছেন, নতুন আছেন, পরিভাষাগুলো আপনাদের কাছে অনেক নতুন মনে হবে। যারা আগে মাদ্রাসায় পড়েন নাই, দেখেনি না এগুলো, সুতরাং তারা একটু মেহনত বেশি করতে হবে। একটু বেশি মেহনত করতে হবে, বেশি মোতালা রাখতে হবে, খুব আগ্রহ থাকতে হবে শেখার জন্য। আর যারা আগে পড়েছেন আলহামদুলিল্লাহ, তারা তো রিভিশন একবার দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর গুরুত্বপূর্ণ হচ্ছে হোমওয়ার্কটা। হোমওয়ার্ক কি? লফজ এর চকটি মুখস্থ করতে হবে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ শোনাইতে হবে। আমি আমি কিন্তু সবক নিয়ে থাকি, হ্যাঁ, একজন একজন করে, আপনারা বেশি নাই। দেখলাম যে আজকে 22 জন না কজন লাইভ ক্লাসে আসছেন। তো লাইভ ক্লাসে 22 জন, প্রথম দিন 22 জন, 20 জন, আস্তে আস্তে দেখা যায় অনেকের ব্যস্ততা থাকতে 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 দেখা যায় সর্বোচ্চ 15 জন হয়ে যায়। তো 15 জনের সবক নেওয়া তো ইজি। 30 জন, 35 জন, 35 জন পর্যন্ত সবক নিয়ে থাকে না হতে। 50 জন ভর্তি হলে না হতে 35 জন নিয়মিত ক্লাস করে, তো সবার সবক নিয়ে থাকে। একজনকে এক একটা দুইটা প্রশ্ন করলে 30টা প্রশ্ন হয়। তা আপনি একা একটা প্রশ্ন করছে, কিন্তু আপনি আপনার সাথে অন্যদেরকে তো আরো 34টা প্রশ্ন হইলে 35টা প্রশ্ন হল হয়ে যায়। এই 35টা প্রশ্ন আপনি যদি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তার কোনো প্রশ্ন থাকার কথা না, ওই বিষয় নিয়ে আর কোনো জটিলতা থাকার কথা না। আর আমি এমন প্রশ্নগুলি করি যেগুলো মূল, যেটা পারলে আমি বুঝবো যে না, এই দার্সটা আপনাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ, এই ইজরাটা আপনার পারছেন ভালো। আবার এমন এমন প্রশ্নগুলো ধরি ইজরাতে, যেগুলো কঠিন, ওটা আপনি পারলে বাকিগুলো বুঝবো যে আপনি জানছেন। এটা ইনশাল্লাহ আমার প্রশ্নের ধরন দেখলে বুঝবেন সামনে ইনশাল্লাহ। তো হোমওয়ার্ক আমি আপনাদের থেকে নেব, শুনবো নাম ধরে ধরে। হ্যাঁ, এখানে আপনাদের যাদের নাম দেখতে পাচ্ছি, নাম ধরে ধরে প্রশ্ন নেব। আপনারা অবশ্যই এটা একবার মোতালায় রাখবেন, বিশেষ করে লফজের চকটা। আর এখানে কিছু লেখা আছে, এই বাক্যগুলো অবশ্যই লিখবেন, হ্যাঁ। আর এটা নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে। আজকের দর্শে যেভাবে আগ্রহের সাথে আসছেন, প্রথম দর্শ, আশা করি জটিল কঠিন কিছু নাই। এরপরে প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আগ্রহের সাথে আসছেন, সামনের ক্লাসগুলোতেই ইনশাল্লাহ আপনারা আগ্রহের সাথে আসবেন, এটা আশা রাখি। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা এবার বলেন আজকের দর্শের উপর। ইলম- ইলমুল ইলমু সরদ আর ইলমে মুশতাকের মধ্যে পার্থক্য কি? আপনি বলেন যে ওটা আলাদা ফর্ম, আমাদের জানতাম একই ফর্ম। ইলমে মুশতাক না, ইলমুল ইশতিকাক। ইলমুল ইশতিকাক শব্দের মূল মূল গঠন, শব্দের মূল গঠন, এটা নিয়ে অনেক আলোচনা আছে। এটা মূলত ইলমুল লুগাতেও কিছু কিছু আলোচনা ঢুকছে ইলমুল ইশতিকাকে। মানে ইলমুল ইশতিকাক আর ইলমুল সরফের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে আমরা মূলত সরফ শাস্ত্রী ইলমুল ইশতিকাকটা পড়ে ফেলি, আলাদা ভাবে আর ইলমুল ইশতিকাক নিয়ে মেহনত করা হয় না। আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজুল হুদা আলাদা মেহনত হয়, আপনার 21 ফন্ট নিয়ে মেহনত হয়। ইলমুল ইশতিকাকের অনেকগুলো নির্দিষ্ট কিছু পরিভাষা আছে, হ্যাঁ, ওগুলো আমরা পড়িও না, জানিও না, সরফে আসে না। কিন্তু ইলমুল ইশতিকাকের যে মূল বিষয়টা, মনে করেন মাদ্দা, মাদ্দা থেকে তো একটা শব্দ আসে, বের হয়, জামেদ মাজদার মুশতাকের যে আলোচনাগুলো, এগুলো অটোমেটিক ওই সরফের মধ্যে চলে আসে। যার কারণে ইলমুল ইশতিকাকের যে আলাদা কিছু পরিভাষা আছে, এই ইলমুল ইশতিকাক নিয়ে যারা আলোচনা করেছেন, অনেকে বইও লিখেছেন, তো এগুলো আর আমরা আলাদা পড়ি না। আলাদা এত মাথা কামাই কে এতগুলো ফোন নিয়ে? দেখা যায় সরফ পড়লে এটার ভিতরে ইলমুল ইশতিকাক চলে আসে, ওই নাহু সরফ পড়লে মোটামুটি সবই চলে আসে। ওই যে বালাগাত তো অনেকে দাঁড় ধারে না, ইলমুল মান, ইলমুল বায়ান, ইলমুল বদিয়, এগুলোর দাঁড় ধারে না, অথচ এগুলো আরবি ব্যাকরণের অন্তর্ভুক্ত। ওই নাহু সরফ পড়লে মোটামুটি টুকটাক বালাগাত অনেক সময় চলে আসে, আনুষঙ্গিক ক্রমে অনেক বালাগাত নাহু সরফে চলে আসে। আমি দেখাবো, মাঝে মাঝে বলবো যে, বিশেষ করে নাহুতে যারা আছেন, যে এটা বালাগাতের আলোচনা কিন্তু নাহুতে ঢুকছে, নাহু 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 আলারা নিয়ে আসছে আনুষঙ্গিক ক্রমে, কিন্তু মূল এটা ফন্টটা হচ্ছে বালাগাতের ফন্ট। তো যারা নাহু সরফ নিয়ে ভালোভাবে মেহনত করে, দেখা যায় অন্য ফোনগুলো তারা আশেপাশ থেকে অটোমেটিক নিয়ে নিতে পারে। ইলমুল ইশতিকাকটাই হলো এরকমই, যেটা সরবের সাথে অটোমেটিক একটা এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু আলাদা পরিভাষা আছে, আলাদা কিছু মেহনত আছে ইলমুল ইশতিকাক নিয়ে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের ওই যে উলুমুল ফুনুন বইটা অনেকে সংগ্রহ করতে পারেন, মুফতি আজাদ সাহেবের লেখা উলুমুল ফুনুন, এক বইতে সকল ফোনের আলোচনা আছে, সার নির্যাস।
বিস্তারিত না, সার নির্দেশ আলোচনা আছে সকল ফোন, 21টা ফোনের আলোচনা, অলমুল ফোনন বইটা সংগ্রহ করতে পারেন। জি, একটা প্রশ্ন ছিল। জি, বলছিলেন লফজ অর্থ শব্দ, আবার কালিমা অর্থ শব্দ, দুই শব্দের মধ্যে পার্থক্য কি? আমি বলেছিলাম কালিমা হলো লফজে মৌজু, গঠনমূলক শব্দ। কালিমাও শব্দ বোঝায়, লফজও শব্দ বোঝায়। মানুষ মুখ থেকে যদি একটা থুতুও বের করে, একটা একটা খেজুরের বিচি নিক্ষেপ করে, লফজ মানে নিক্ষেপ করা, যাই মুখ থেকে আসুক এটাই লফজ। কিন্তু কালিমা এটা যাই মুখ থেকে আসবে, মানে ছোট বড়, মুখ থেকে আমি থুতু বের করলাম, মুখ থেকে আমি কিছু নিক্ষেপ করলাম, কাউকে ডাক দিলাম, হু হা কোনো শব্দ করলাম, এগুলো সবগুলোকে কালিমা বলা হবে না, মানে মুফরাদ বলা হবে না, কালিমা বলা। মুফরাদের অপর নামে আর কি কালিমা। কারণ কালিমা বলা হয় গঠনমূলক শব্দ। কালিমা এমন শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে, নির্দিষ্ট একটা অর্থ আছে। কিন্তু লফজুন, এটাকে কোনো অর্থের জন্য গঠন করা হইতেও পারে, নাও হইতে পারে। লফজুন এটা একটু ব্যাপক। লফজ বললে, লফজ দ্বারা আমরা যে শব্দ বুঝি এটা অনেক ব্যাপক। আর যখন কালিমা বলবো, কালিমাত, মুফরাদাত বলি আমরা, হ্যাঁ, যে মুফরাদাত মুখস্থ করা, মানে উদ্দেশ্য হলো গঠনমূলক অর্থবোধক শব্দগুলো মুখস্থ করা। তো একটা একটা হলো আম, একটা হলো খাস, এটা বলতে পারেন। লফজ এবং কালিমার মাঝে সম্পর্ক হলো উমুমে খুসুসে মুতলকের সম্পর্ক, একটা আম একটা খাস। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। হুজুর, আমাদের ক্লাস সম্পর্কে একটা কোশ্চেন ছিল জি জি, যে অবশ্যই। ক্লাস ক্লাসটা একটু আগে করলে ভালো হতো না? ক্লাসের পরে মানে ক্লাসের পড়াগুলো যদি একবার রিভিশন দেওয়া যায় তাহলে মানে বেশি মুখস্থ হয়। ক্লাসের পরে আপনারা নিজেরা রিভিশন দিতেন নাকি? হ্যাঁ, আমি তো পার্সোনালি প্রত্যেক ক্লাসের পর রিভিশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু 9:30টার পর মানে এই যে টাইমটা অনেক লেট হয়ে যায় তো। অনেকের তো অনেকে তো আবার টাইম দেখেই ভর্তি হয়েছেন, এই একটা সমস্যা। 9:30 এটা অনেক জন্য পারফেক্ট টাইম, হ্যাঁ। টাইম টাইম ঠিক ঠিক আছে, টাইম ঠিক আছে, এটাই বলা হয়। আমাদের শামীম সাহেবের আওয়াজ আসতেছে। আমার আসছে যে সংস্কার মানে কষ্ট হয়ে যাবে ক্লাসগুলো করতে। শামীম সাহেবের অনেক আওয়াজ আসছে, মানে ইয়ার মতো। আচ্ছা, না টাইম আসলে চেঞ্জ। আবার এখন তো রাত্র শুরুই হয় মনে করেন কয়টায়, 7টার দিকে সন্ধ্যা শুরু হয়। তো যার কারণে এশার নামাজও হয় কত, 9:15 এশা হয়। একটু সেই হিসেবে 9:30 এখন বেশি না, মানে বাংলাদেশ টাইম হিসেবে আর কি। তারপরে আমি চেষ্টা করি, আমি আমার ইয়ে থাকতো যে 9টা থেকে শুরু করা, মানে এশার পর পর মুত্তাসিলান শুরু করা। কিন্তু আমাদের আবার এখানে এশার নামাজ শুরু হয় হলো সাড়ে নয়টায়। শামীম আহমেদ, শামীম 9টা বাজে শুরু করলে আমরা ক্লাসগুলো করতে কষ্ট হয়ে যাবে। জি জি, ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ। টাইম ঠিক আছে ওস্তাদ, টাইম 9:30টাই ভালো আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। না, শামীম উস্তাদ আল জি, মামুন, ওনার একটা আওয়াজ আছে। জি, শামীম আহমেদ সাহেব। জি জি, আমার আওয়াজ হয় নাকি উস্তাদ জি? না না, আপনার না, আপনার না, শামীম আল মামুন। ওনার জি একটু আমার নাম, বললেই অনেক জি প্রচন্ড আমার ইয়ার মতো আওয়াজ হয়, হ্যাঁ, আমার গাড়ির নাম ইয়ের মতো। শামীম আহমদ। জি 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 জি, উস্তাদ জি, ঠিক আছে। 9:30টাই ভালো উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, 9:30টায় আমার জন্য একটু সুযোগ হয়। আবার শুধু নাহুটা 9টা 20-এ আনছি, এজন্যই নাহুতে আলোচনা বেশি, 1.5 ঘন্টা হয়ে যায়। তখন 9:30 থেকে শুরু করলে ওইদিকে 11টা পর্যন্ত হয়ে যায়, বেশি হয়ে যায়। এই জন্য একটু 10 মিনিট আগায় দিছি, যাতে 10 মিনিট ইজরাক করার সুযোগ পাই আমরা। এই জন্য নাহুটা একটু আগায় দেওয়া হয়েছে আর কি, 10 মিনিট। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। 9:30 আমাদের জন্য ভালো আছে, আমার জন্য একটু। জি হ্যাঁ, অনেকের জন্য 9:30 সুবিধাজনক হয়। এখন ওই রাত্র বড় হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ, এসার পর একটু অনেকে খাওয়া দাওয়া করে একটু তারপরে ক্লাসে বসতে পারে, অনেকের জন্য সুবিধাজনক হয়, অনেকে কাজকর্ম থেকে আসে। যাই হোক, অসুবিধা নাই। আর এমনি ইয়া করেন আপনার ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ মোতালায় রাখেন, অথবা ক্লাসের আগে করতে পারেন। পিডিএফ শিট তো আমি আগে দিয়ে দেবো, কখনো শিট যদি দিতে লেট হয় আপনারা গ্রুপে চেয়ে নেবেন। আপনাদের পরস্পর কথা বলার যে গ্রুপটা, আমি এখনই আপনাদেরকে অ্যাড করে দিবি, ক্লাস শেষ হওয়ার পরই আপনাদেরকে ওই গ্রুপটাতে অ্যাড করবো। ওখানে পিছনের বেঁচে শিক্ষার্থীরাও আছে, হ্যাঁ, অসুবিধা নাই।
তারাও আছে, এই জন্য তাদের সাথে অনেক কথাবার্তা বলা যায়, তারাও ইস্তেফাদা নিতে পারে আপনাদের কথোপকথন থেকে, আবার তাদের কথোপকথন থেকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ। ওস্তাদ আর আমাকে তো শিট দেওয়া হয় নাই, পিডিএফ শিট। জি জি ঠিক আছে, তাহলে আমি আজকে জয়েন করছি। জি জি যারা পরবর্তী ইনশাল্লাহ। আছেন আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে মনে না থাকলে আবার নক দিন পার্সোনাল, পিডিএফ পাই না, জি কারণ গ্রুপে দেওয়া হয়েছে, পরে যারা জয়েন করছে তারা আর কি পায় নাই। অবশ্যই টেলিগ্রাম হলে আর এই সমস্যাটা ছিল না, হোয়াটসঅ্যাপটা বেশি প্রচলন, তো এই জন্য হোয়াটসঅ্যাপেই চলতেছে আমাদের এই পর্যন্ত যতগুলো ব্যাচ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আর রেকর্ড ভিডিও আমি ইমার্জেন্সি যেটা দরকার, কারণ এই আজকের রেকর্ডটা মনে করেন এটা সেভ দিতে হবে, আপলোড দিতে হবে গুগল ড্রাইভে, পরে আপনারা পাইবেন, দেখানোর সময় লেট হয়ে যায় 1 দিন 2 দিন। ইউটিউবে একটা আছে প্রথম দর্শ আগের ব্যাচের, এটা দিয়ে দিব সেম, হ্যাঁ, কোনো তেমন পার্থক্য নাই। যে দর্শে পার্থক্য, ওই দর্শটা তো আমি পেছনেরটা দেব না, আপনাদেরটাই আপনাদেরকে রেকর্ড দেব। তো আজকেরটা আমাদের ইউটিউবে আছে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইলো। আর নিয়মিত ক্লাসে থাকবেন, লাইভ ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।